বন্ধুরা, সামনেই রথযাত্রা। তাই আজ আমি তোমাদের জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় একটি পিঠা রেসিপি শেয়ার করছি, যেটা হচ্ছে পারিজাতিকা পিঠা। এই পারিজাতিকা পিঠা মুখে দিলেই একদম গলে যায়, মিশে যায়, অত্যন্ত সুস্বাদু এবং জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় এই পারিজাতিকা পিঠা। রথের দিনে কিংবা রথের সময় অবশ্যই ঘরে জগন্নাথ দেবকে এই পিঠা তৈরি করে দিতে পারো। এখানে এক বাটি আমি ময়দা নিয়েছি, তার মধ্যে সামান্য 2-3 চিমটি নুন দিয়েছি, আর 2 টেবিল স্পুন এখানে আমি দিচ্ছি চিনি। এরপরে দিয়েছি এখানে ছানা। ঘরে তৈরি ছানা যদি হয় খুব ভালো হয়, নালে বাজার থেকে পনির নিয়ে সেটিকে কুড়িয়ে নিতে হবে। 1/2 কাপ ছানা দিয়েছি এখানে। এখন একটা মশলা প্রস্তুত করব, তার জন্য 7-8টা লবঙ্গ নিয়েছি আর 2টি বড় এলাচ। যদি বড় এলাচ না থাকে সেক্ষেত্রে ছোট এলাচ ব্যবহার করা যেতে পারে, কিন্তু যে অথেন্টিক পারিজাতিকা হয় তাতে কিন্তু বড় এলাচই ব্যবহার করা হয়। তো এখানে আমি 2টি বড় এলাচ আর লবঙ্গ নিয়েছি। লবঙ্গর ফুলগুলো ফেলে দিতে হবে মাথা থেকে, আর বড় এলাচের খোসা ছাড়িয়ে দানাগুলো নিয়ে নিতে হবে। এখন এই মশলাটি খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তো এখানে আমি এটাকে একদম সুন্দর পাউডার করে গুঁড়ো করে নিয়েছি। এখন এই ময়দার মিশ্রণটার মধ্যে মিশিয়ে দিচ্ছি মশলাটা। এখন এখানে নিয়েছি ঘি। তো আমি এখানে 4 টিস্পুন ঘি দিচ্ছি, মানে ছোট চামচের 4 চামচ আমি এখানে ঘি দিলাম। আর এই যে ছোট চামচ আমি দেখিয়ে দিলাম, 4 চামচ ঘি দিয়েছি। এখন এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেশাতে হবে, যাতে কি প্রতিটা উপকরণ ময়দার সাথে সুন্দরভাবে যেন মিশে যায়। যত ভালো মেশানো হবে তত ভালো সুস্বাদু হবে এই পারিজাতিকা পিঠে, আর ততই এটি একদম নরম সফট, মুখে মিশে যাওয়ার মতন হবে। বাইরে থেকে ক্রাঞ্চি হবে, অথচ ভেতর থেকে একদম সফট আর নরম হবে এই পারিজাতিকা পিঠা। খুব ভালো করে মিশিয়ে নেবার পর এখানে আমি 2 টেবিল স্পুন মানে 2 বড় চামচ টক দই নিয়েছি। টক দইটা এখানে মিশিয়ে দিলাম। এখানে ঘরে পাতা টক দই অথবা বাজারে টক দইও নেওয়া যেতে পারবে। ভালো করে 2 বড় চামচ টক দইটাকে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো রকম জল ব্যবহার হবে না, এই দইটা দিয়েই এটা মেখে নিতে হবে। আমি যে পরিমাণটা এখানে দেখিয়ে দিয়েছি তাতে সুন্দরভাবে কিন্তু জলের এক ফোঁটাও প্রয়োজন হবে না। এই দইটা দিয়েই সুন্দরভাবে এই ময়দা মাখা হয়ে যাবে। এখন এই ময়দাটা মাখা হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে অন্তত 7 থেকে 10 মিনিট রেখে দিতে হবে। 7-10 মিনিট পরে এই যে ময়দাটি এখন একদম প্রস্তুত আছে তৈরি করার জন্য। এখন এই ময়দা থেকে ছোট ছোট রুটির আকারের লেচি নিয়ে নেব। যেই আকারে আমরা রুটি করি সেই রকম, না খুব বড় না খুব ছোট। এই রকম লেচি করে নেবার পর হাত দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। এইভাবে পিঠেগুলোকে আমাদের তৈরি করে নিতে হবে, প্রতিটা পিঠে। তো এখানে এই একইভাবে আমি সবকটা পিঠে তৈরি করে নেব। এখানে চাকি বা বেলুন দিয়ে বেলা যাবে না, এটা হাত দিয়েই করতে হবে, তাহলেই এই পারিজাতিকা পিঠে খুব সুন্দর হবে। তো প্রতিটা পিঠেকে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। আমি কয়েকটা এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করবে। ধারের দিকটা একটু চাপ দিয়ে দিতে হবে আর এইভাবে ছড়িয়ে নিতে হবে, আর প্রতিটা দিক যেন সমান থাকে, কোনো দিক যেন উঁচু নিচু না থাকে। এইভাবে হাত দিয়ে আঙুল দিয়ে ছড়িয়ে নিয়ে এই রকমভাবে পিঠেগুলো তৈরি করে নিতে হবে। এখন এখানে আমি ঘি গরম করে নিয়েছি। এটি সাদা তেলে অথবা ঘিয়ে ভাজলে অত্যন্ত সুস্বাদু লাগে খেতে। তো আমি এখানে ঘি আর সাদা তেল মিশিয়ে নিয়েছি। এখন ঘি আর সাদা তেল মিশিয়ে তেলটা হালকা আঁচে, কম আঁচে ভালো করে আগে গরম করে নিতে হবে। যখন তেল সুন্দর মতন গরম হয়ে যাবে তখন ওই আঁচ কমিয়েই রেখে
এই পিঠেগুলো একে একে ছেড়ে দিতে হবে এই তেলের মধ্যে। অতিরিক্ত পিঠে একসাথে তেলে ছাড়া যাবে না, তাহলে সুন্দরভাবে কিন্তু চারিদিক থেকে ভাজা হবে না। তাই এই যে গ্যাপ রেখে একটু পিঠেগুলো ছাড়তে হবে। আর আঁচ কমিয়েই রাখতে হবে, আঁচ একটুও বাড়ালে চলবে না। কম আঁচে মোটামুটি 3 মিনিটের মধ্যে, 3 থেকে 4 মিনিটের মধ্যে সুন্দরভাবে এইরকম গোল্ডেন কালার সোনালি রং এসে যাবে। তো এইরকমভাবে এক পিঠ সুন্দর সোনালি রং এসে গেলে উল্টে দিয়ে আর এক পিঠকেও এইভাবে সোনালিভাবে ভেজে নিতে হবে। কত সুন্দর রং এসছে এবং প্রতিটা দিকে খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে। এইভাবে প্রত্যেকটা পারিজাতিকা পিঠে ভেজে এইভাবে তুলে নিতে হবে। আর এই পারিজাতিকা পিঠে যদি একটু ছড়ানো এইরকম ফ্রাইং প্যানের মধ্যে ভাজা হয় তাহলে অনেক বেশি সুন্দর ভাজা হবে এবং একসাথে অনেকগুলো ভাজাও যাবে। এই যে এখানে ভাজা হয়ে গেছে। এখন আরেকটি কড়া বসিয়ে নিলাম, আঁচটা একদম কমিয়েছি। 1/4 কাপ জল দিলাম এখানে, মানে ওই 2 বড় টেবিল স্পুন মতন জল দিলাম। আর 1 কাপ আমি চিনি দিয়েছি এখানে। এখন আঁচটা কমিয়েই রাখতে হবে, আঁচ বাড়ালে চিনি পুড়ে যাবে। আঁচ কমিয়ে রেখে আস্তে আস্তে চিনিটাকে গলতে দিতে হবে। এইভাবে নাড়তে থাকতে হবে, আঁচ একদম বাড়ানো যাবে না, তাহলে চিনি কালো হয়ে যাবে। এবার এইরকমভাবে খুন্তিটা তুলে তুলে দেখতে হবে যে চিনিটা গলেছে কিনা। যখন সম্পূর্ণভাবে চিনি গলে যাবে, এরকম খুন্তি দিয়ে রসটা তোলার সময় যদি কোনো রকম চিনির দানা না দেখা যায়, তখন বোঝা যাবে যে চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে। আঁচ একদম বাড়ানো যাবে না, আঁচ কমিয়েই রাখতে হবে একদম। আর আস্তে আস্তে এই যে এখন চিনি কিন্তু গলে গেছে সম্পূর্ণভাবে। চিনি যখন গলে যাবে সম্পূর্ণভাবে, ধারের দিকটা চিনি দেখবে জমতে আরম্ভ করে দেবে আর একটা সাদাটে ভাব এসে যাবে। তখন গ্যাসটা অফ করে দিতে হবে। আর গ্যাস অফ করে দেওয়ার পরে একে একে এই পারিজাতিকা পিঠাগুলি এই চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে। চিনির রসের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে গায়ে সুন্দরভাবে এই চিনির রস মাখানো হয়ে যায়। এখন চিনির রসটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আর এখন চিনিটা জমতে আরম্ভ হয়ে গেছে। তাই ঝটপট করে আরেকটি থালার মধ্যে এই পারিজাতিকা পিঠেগুলো চিনি থেকে তুলে নিতে হবে এবং প্রতিটা পারিজাতিকা পিঠার গায়ে চিনির রস সুন্দরভাবে কিন্তু মাখানো হয়ে গেছে। এখন এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এইরকম সুন্দর চিনির একটা লেয়ার কিংবা চিনির শিরার যে লেয়ারটা গায়ে এরকম সাদা সাদাভাবে হয়ে থাকে, যেটা দেখতে অপূর্ব সুন্দর লাগে। আর এগুলোই বেশ খাস্তা হয়, মুখে দিলেই মিশে যায় আর অত্যন্ত সুস্বাদু হয় খেতে। একবার এই পারিজাতিকা পিঠে বাড়িতে তৈরি করে খেয়ে দেখো বন্ধুরা, এতই সুস্বাদু হয়। সেই জন্যই হয়তো জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় এই পারিজাতিকা পিঠাটি। তো বন্ধুরা, আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের সাথে আগামী দিনে আরও ভালো ভালো রেসিপি শেয়ার করার আমি চেষ্টা করব।